দর্শককে টেনে ধরেছে এবং ছবির ভেতরে একেবারেই তাকে ভেতরে প্রবেশ করিয়েছে। ছবির মধ্যে যাতে ফিলিং হয়ে যায় সেই দিকটা অনুভব করে। তার মানে একটা ছবির শক্তি ওই জায়গায় সে শেষ পর্যন্ত কেবল টেনেই রাখে না, সে পুরো গল্পের ভেতরে তার সমস্ত অংশের ভেতরেই একজন দর্শককে পুরোপুরি যুক্ত করে ফেলে, টেনে নিয়ে যায়। সেই ক্ষমতা এই ছবির আছে। গল্পের মধ্যে দিয়ে অনেক বার্তা এই ছবির মধ্যে আছে, কিন্তু সেগুলো বার্তা আকারে সরাসরি হাতে পায়। গল্পের ভিতরেই নানাভাবেই মানুষের অনুভব এবং তার গভীরতা নানা দিকেই ছড়াবে। সেই জায়গা থেকে বলবো যে একটা সফল ছবি এবং এই ছবি পুরোটা সময় ধরে দেখা দরকার, কারণ শেষ পর্যন্ত না দেখলে ওই অনুভূতিটা তৈরি হবে না বলে এই ছবি আরও বেশি মানুষ দেখবে, বাংলা চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যাবে। এটা একটা নতুন ধরনের চেষ্টা এবং এই চেষ্টা আরো বিভিন্ন এগিয়ে যাবে। তারিন্দরকে ধন্যবাদ, অভিনন্দন। এই ধরনের একটা সিনেমা হলে এসছি কয়েক মাস আগে। এই ধরনের আয়োজনই আসা হয়, কিন্তু মনে হয় যে এই ধরনের আরো তৈরি হচ্ছে এবং হয়তো ব্যস্ততার মাঝেও আবার সিনেমা হলে আসার প্রয়োজন তৈরি হবে। আমি শুরুতেই বলেছি এর আগের কথা অন্যান্য চলচ্চিত্রে আমি এসেছি, কিন্তু এই ছবিতে বিশেষভাবে আসার কারণ হচ্ছে যাদেরকে উৎসর্গ করা নারী ছবি, তারা কিন্তু আমাদের দলের সাথে মানে আমার আত্মার আত্মীয় বলে তাদের সম্পর্কে কথা বলার জন্য মূলত আমি ডাকছি। কিন্তু এই ছবি এই চলচ্চিত্রবিজ্ঞান নিজের শক্তিতে আমাদের সবাইকে চলচ্চিত্র নিজের শক্তিতে আরো অনেক মানুষকে টেনে আনবে বলে একটা বিশ্বাস। হ্যাঁ, রাজনীতি এখন বিশ্বতে মনে হবে যে রাজনীতি নেই, কোনো বার্তা নেই, কিন্তু আসলে অনেক কিছুই আছে এবং সেই সব কিছু এমনভাবে বলা হয়েছে যেটা আলাদা করে চাপিয়ে দেওয়া মনে হয়। গল্পের যে ধারাবাহিকতা, গল্পের যে স্বতঃস্ফূর্ত তার মধ্য দিয়েই অনেক কথা বলা হয়েছে এবং সেইটা বুঝতে পারাটাই একটা শিল্পেরও সাফল্যের একটা অনেক রকম বার্তা, অনেক উপলব্ধি, অনেক কিছুই আছে, কিন্তু সেটা গল্পকে মুখস্থ করে গল্প এগিয়েছে তার নিজের মধ্যে এবং শেষ পর্যন্ত সেটা আরো বেশি করে টেনে ধরেছে, আরো বেশি করে সবাইকে ইনভলভ করেছে। সেটাই একটা শক্তি। শেষ করে বেশি কথা বলা আমরা দেখছি যে বিনোদন জগতে যারা নায়ক নায়িকা রাজনীতির ভিতরে ঢুকে গেছে, সেক্ষেত্রে আপনি কতটুকু পরামর্শ দিচ্ছেন? সেটা তো যার যার ব্যক্তিগত ইচ্ছা কিংবা রাজনীতি সর্বত্রই আছে, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো কিন্তু আমি কোন রাজনীতির পক্ষ নিচ্ছি সেটা হচ্ছে প্রশ্ন। বিভাজন ঘৃণার রাজনীতিকে পক্ষ নেওয়া, স্বৈরাচারী কিংবা একটা রাজনীতি কিংবা গণহত্যার রাজনীতি সেগুলো নিশ্চিত কোনোভাবে কাম্য নয়। এটা তো সাধারণ ভোটের বা যে কোনো নাগরিকের কাছে সেটা আমরা প্রত্যাশা করি। কাজে আমরা গণতান্ত্রিক রাজনীতি, যে রাজনীতি আমাদের জীবনকে প্রভাবিত করে, সেই রাজনীতিকে যুক্ত হওয়া, সেই রাজনীতি সচেতন হওয়া সেটা তো যে কোনো নাগরিকের জন্যই প্রযোজ্য। কাজে এই অভিনয় শিল্পী কিংবা শিল্পী সাধারণ তারা তো আর নাগরিক, তারাও নাগরিক, তাদেরও রাজনৈতিক কর্তব্য। শিল্প একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাধ্যম, শিল্প আবশ্যিকভাবে রাজনৈতিক। কাজে সেখানে কোনো রাজনীতি সচেতন হওয়ার মধ্যে কোনো সমস্যার জায়গায় নেই, কিন্তু কোন রাজনীতি আমরা সমর্থন করছি সেটাই গুরুত্বপূর্ণ। আশা করি ঘৃণা, বিভাজন কিংবা ফ্যাসিবাদী রাজনীতিকে সমর্থন করছি।